নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে ফেরত এসেছি। আজকে আমি বানাবো পনির। চলুন তাহলে দেখে নিই পনির করতে আমার কী লাগছে। এখানে আমি কাউ মিল্ক নিয়েছি হাফ লিটার, মানে 500 গ্রাম। এটাকে আমি এখন গরমে বসাবো। এটা আমি এখন গরমে বসিয়ে দিয়েছি। এটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। দুধটা ফুটে উঠছে, এবার আমি এখানে লেবুর রস দিয়ে দেব। আমি এখানে একটা লেবুর রস দিচ্ছি। দুধটাকে আমি নাড়বো না, এইভাবে রেখে দেবো। এই যে আমি দুধটাকে নাড়িনি, নাড়লে তার ছানাটা চারিদিকে ছড়িয়ে যেত। পুরো এক জায়গায় একটা ঢেলা পাকিয়ে রয়েছে। এই যে পনিরের জন্য দেখুন, এই যে জল কেটে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে 10-15 মিনিট মতন রেখে দেবো, তারপর আমি জলটা ঝরিয়ে নেব। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার জলটাকে আমি ঝরিয়ে নেব। এটা যদি চামচ দিয়ে নাড়া হতো কিংবা হাতা দিয়ে যে কোনো কিছু দিয়ে, তখন কিন্তু এর যে ডলাটা, সেই ডলাটা কিন্তু ভেঙে যেত। এবার আমি এটাকে এখন দেখুন এই যে ঢেলা পাকিয়েছে। এবার এটা আমি জল ঝরার জন্য একটু বেঁধে ঝুলিয়ে রাখবো। জলটা ঝরানো হয়ে গেছে। আমি একটা পাত্রে এখন এটাকে একটু চাপ দিয়ে রাখবো, যাতে এটা জলটা ভালো মতন একদমই ঝরে যায়। ভারী একটা কিছু আমি চাপা দিয়েছি, বলতে আমি এই ছানার জলটাকে একটা কাচের কাপে দিয়ে আমি চাপা দিয়েছি। আপনার যেটা থাকবে সেই জিনিস দিয়ে এই পোটলাটাকে একটু চাপা দিয়ে রাখবেন। মিনিট পর আবার ফিরে এসেছি। পনিরটা আমার হয়ে গেছে। যেহেতু আমি কেটে দেখাবো, সেই জন্য আমি এটাকে বেশিক্ষণ ঝুলাইনি, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ভারী জিনিস দিয়ে। যে পনিরটা হয়ে গেছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা এইভাবে ট্রাই করবেন। মানে ইনকেস যদি ছানাটার মধ্যে লেবুর রসটা বেশি পড়ে যায়, তখন কিন্তু দেবেন, ছানাটাকে একটু ধুয়ে নেবেন, নাড়বেন না ওই ঢেলা অবস্থাতেই। আর যদি ঠিকঠাক মতন থাকে, অল্প দিয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ছানার জল ঝরিয়ে পনির করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতেও ট্রাই করবেন। যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।